2000 মিটারেরও বেশি লম্বা ব্রিজ আজকে আমি আপনারা দেখাইমু, যেটা ভারতমালা রোডের সর্ববৃহত্তম বরাকবেলির উপরে যেটা ব্রিজ, সবথেকে লম্বা ব্রিজ যেটা হইব, এটা প্রায় 2000 মিটারেরও বেশি লম্বা, অর্থাৎ 2 কিলোমিটারেরও বেশি। আমি 3-4 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম। এই ভিডিওটা আমি দেখাইছিলাম যে মালুয়ার মধ্যে যেটা বরাকর উপরে যেটা ব্রিজর, এই ব্রিজর আমি ভিডিও আপলোড করছিলাম। আর আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি ভাই, এটা আমি এখন বর্তমানে ভিডিওটা স্টার্ট করছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, কারণ এই ব্রিজটা সবথেকে লম্বা। এটা আমি বর্তমানে যে জায়গাতে আছি, এটা হইল গিয়া বাগমারা পলা নদী। পলা নদীর এখান থেকে ব্রিজটা স্টার্ট হয়েছে, আর একদম ফুলবাড়ি পর্যন্ত গিয়া এই ব্রিজটা পাই রয়েছে। তো ব্রিজটা কোন দিকে গেছে আমি আপনারা দেখাইমু, কতটুক লম্বা ব্রিজ এবং কোন জায়গাত এখন পর্যন্ত কতটুক ব্রিজের কামটা হইছে। আপনারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবাই, কারণ এই ব্রিজটা যেহেতু এত লম্বা, এর কারণে এই ব্রিজটা কাজ ধরা হয়েছে 1 বছর পরে, অর্থাৎ এই বছরে এই ব্রিজটা আজ থেকে ধরো 3-4 মাস আগে থেকে ব্রিজটার কাজ আরম্ভ হয়েছে। আর মালুয়ার যেটা ব্রিজ ভাই, এটা প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। এর লাগিয়া এই 1.5 বছর আর এই ব্রিজটা 3 মাস, এই 3 থেকে 4 মাস হয়েছে মানে এই ব্রিজটার কাজ চালু হওয়ার। তো টোটাল আপনারা তফাৎ দেখাইলাম যে মালুয়ার যে ব্রিজটা প্রায় 1.5 বছরে কতটুকু পর্যন্ত মানে কাজ হয়েছে, এটা আমার মানে পেজও গিয়া বা আমার চ্যানেলেও গিয়া আপনারা দেখলে এই ভিডিওটা পাইলেই বা কতটুকু পর্যন্ত কাজ হয়েছে। আর আমি এখন বর্তমানে আছি হাইলাকান্দি বাগমারা বাইপাস যেটা আছে আর কি, এই বাগমারা বাইপাস থেকে কিন্তু ব্রিজটা স্টার্ট হয়েছে। আপনারা দেখতে পারবা এখানেও যে এখান থেকে যে পোস্ট যেটা আছে, এখান থেকে ব্রিজের পোস্টগুলা মানে এখানে বিমগুলা এখান থেকে স্টার্ট হয়েছে। আর আমি আপনারা একদম নদীর ওপার পর্যন্ত লইয়া যাইমু, যে কতটুক পর্যন্ত আজকের ব্রিজটা বর্তমানে কতটুক পর্যন্ত এই 3 মাসে কাজ হয়েছে। কিন্তু ভাই কাজটা যে 3-4 মাসে যে কাজ যেটা হয়েছে, এটা খুবই দ্রুতগতিতে মানে কাজটা চলের, খুবই স্পিডে কাজটা চলের। আজকের ভিডিওটা ভাই যেহেতু ব্রিজটা অনেক লম্বা, ও হিসাবে মানে আজকের ভিডিওটা একটু লম্বা হইব। আপনারা শেষ পর্যন্ত দেখবা, কারণ আমরার বরাকবেলির ভিতরে এর থেকে লম্বা ব্রিজ আর কোনো জায়গাত নাই। একমাত্র ব্রহ্মপুত্র নদী পরে আমরা আসাম অর্থাৎ নর্থ ইস্টের মধ্যে ব্রহ্মপুত্র নদীর পরে যদি কোনো ব্রিজ থাকে এত লম্বা, তাহলে এটা বরাকবেলি এবং বাগমারা হাইলাকান্দি যে বাইপাস যেটা আছে, বাগমারা বাইপাস যেটা হওয়া হয়, হাইলাকান্দি রোডের যে তিমুকা যেটা, এটা এই জায়গার থেকে কিন্তু ব্রিজটা স্টার্ট হয়েছে। এখন আমি আপনারা এইখানে ব্রিজের যে প্রথম স্টেপটা এটা আমি দেখাইছি একদম পয়েন্টও দেখে, যে হাইলাকান্দির যে বাগমারা বাইপাসের যে তিমুকা যেটা এখান থেকে স্টার্ট হয়েছে। আর আমি আপনারা দেখাইয়া যাইমু, দেখুন ভিডিওর প্রায় এই সামনার দিকে মানে যে পোস্ট যেটা, এটা প্রায় কমপ্লিট শেষের দিকে গেছে গিয়ে। এখন উপরে যে বিম যেটা বইব তার উপরে মানে ব্রিজটারে বুয়ানি হইব। এখন আমি আস্তে আস্তে আপনারা শেষ মাথাত লইয়া যাইমু, যে কতটুক পর্যন্ত আজকে ব্রিজটার কাজ এখন পর্যন্ত হইছে। আর এখন তো এইটা ভাই আমি দেখাই, আর এখন এটা ফারর মধ্যে রয়েছে, যেহেতু নদী এখনও অনেক দূরে। আপনারা দেখতে থাকুন যে ভিডিওটা বা এই ব্রিজটা কতটুক পর্যন্ত আজ পর্যন্ত যে কাজ কতটুক পর্যন্ত হয়েছে 3 মাসে। এত স্পিডে কাম ভাই ভারতমালা রোডর আমি আর কোনো জায়গা দেখছি না যে ব্রিজের কাম এত তাড়াতাড়ি করতে পারে একটা কনস্ট্রাকশন কোম্পানি যেটা আছে। এটা ভাই বহুত দীর্ঘ লম্বা একটা ব্রিজ, প্রায় 2000 মিটারেরও অধিক আছে ব্রিজটা। আমি এই যে সাইটের সুপারভাইজার বা ইঞ্জিনিয়ার যেগুলো আছেন তারার কাছ থেকে মানে পুরা খোঁজখবর লইছি, তবুও মানে সঠিক তথ্যটা তারা দেয় না। তবুও কইছে 2 কিলোমিটারের বেশি লম্বা আছে এই ব্রিজটা। দেখুন এখানেও এখনও আমি নদীর পাড়ও এখনও যাইতে পারছি না, কিন্তু আপনারা এখানেও পোস্ট অন্ততপক্ষে আমি 5টা 6টা 7টা পোস্ট দেখাই আসছি। একটা পোস্টের ভিতরে প্রায় কমসে কম 60-70 মিটার পরে পরে একটা পোস্ট দিছে। এইরকম পোস্ট দিয়া ভাই বহুত লম্বা আজকের যে ব্রিজটা। আর এই ব্রিজটা বোনার পরে কিন্তু এই যে জায়গার যেটা ডিজাইন, এটা সম্পূর্ণ একটা মানে সিনারির মতো হইব। এটা আপনারা মানে ব্রিজটা যে সময় সম্পূর্ণ কমপ্লিট হইব, এটা মানে একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাইব যে আমরা বরাকবেলির ভিতরে যে এত লম্বা একটা ব্রিজ আছে বলিয়া। দেখুন আমি মালুয়ার যে ব্রিজটা দেখাইছিলাম, তখন মালুয়ার যে ব্রিজ যেটা যে জায়গার মধ্যে বনে, এই জায়গাটা আমি কইছিলাম যে সম্পূর্ণ একটু শহর এলাকা আর কি। এর লাগিয়া
নদীত পানি কম আর প্রায় নদীটা একবারে বন্ধ করে দিছে, কিন্তু এই যে জায়গাত আমি আপনারা দেখাই আর এই জায়গাত কিন্তু ভাই নদীটা অনেক বড় আর এখানে পানি অনেক গভীর আছে। এর কারণে মানে বরাকর যে নদীর মেইন যে জায়গা যেটা, এটা তো এখনও কোনো কাজ চালু করতে পারছে না। আর এই জায়গাত এই বছরে মানে এখন সিজনের প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ শেষ হয়ে গেছে, এখন মার্চ মাস ঢুকে গেছে, আজকে মার্চের 1 তারিখ না 2 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত মানে বরাক নদীর ভিতরে কোনো কাম মানে নদীর মেইন যে নদী যেটা আছে এটাত কোনো এখনও বোরিং করছে না। কারণ এটা এই বছরও বোরিং করলে হয়তো তার মানে কাভার করতে পারতো না, এর লাগিয়ে মানে এটা বোরিং স্টার্ট করছে না। আর আপনারা শেষ সাইডটা আপনারা দেখতে পারছেন যে এই নদীটা কতটুক বড় আর প্রায় 2000 মিটারেরও বেশি এই ব্রিজটা লম্বা আছে। আর এখন দেখো নি কেন শেষ মাথা দিকানো হইল বাগমারা যে বাইপাস যেটা আছে এটার পয়েন্টত দেখিয়া। আর আমার আগের যে ভিডিওটা যেটা মালুয়া থেকে স্টার্ট হয়েছে এই ব্রিজটা মানে আগরতলা রোডর, আর এটা বাগমারার যেটা এটা হইল গিয়া মানে মধুয়া থেকে কেন বাইপাস হইয়া এইদিকে শিলচার বা মিজোরাম রোড হইয়া এটা যাইব ভারতমালা রোড যেটা, এটার ব্রিজ অনেক লম্বা। আর আগের যে ভিডিওটা এটা বাই মালুয়ার বর্তমানে যেটা চলে রানিংও এই যে পোস্টগুলা বানাইল দেখ রায় এগুলো হইল গিয়া মালুয়া ব্রিজর। যারা আগের ভিডিও দেখছো না পুরা দেখিলেই আমি সম্পূর্ণ মানে খইয়া দেওয়া আছে এই ভিডিওত কীরকম কীরকম কাজ চলে, তাও আমি একটু একটু আপনারা দেখাই আর যে এটা মালুয়া ব্রিজর কাজ। এটা প্রায় অনেক কাজ, এটা মানে ব্রিজর প্রায় উপরের যে বিমগুলা বানানি হইতে এগুলা ডিজাইন আপনারা দেখতে পারবা এখানে কীরকম ব্রিজটার মানে ফর্মুলাটা ফ্রেমগুলা যে বানানি ওর। আর এই ব্রিজটা প্রায় যত বোরিং আসলো বোরিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, একদম শেষের দিকে আর কি, মানে যে সেরাগির সাইডটা পড়ছে বা খাটিগোড়া এরিয়ার মানে যেটা পড়ছে এই সাইডে 2-3টা বোরিং রয়েছে এখনও বাকি। তাও এটা যদিও ফ্লাড হয় আমরা কোনো এফেক্ট করতো না মানে ব্রিজটা কাজ করতে আরামসে করতে পারবো। আপনারা দেখতে পারবা এখানে যে আমি একটু ক্যামেরাটা ঘুরাইলে দেখতে পারবা। দেখো এখানে নদী একবারে ছোটো, কারণ এই জায়গা শর্ট জায়গা আমি আপনারা আগেও কইছিলাম। আর ভাই ভিডিওটা আমি বানাইছি আপনারা জাস্ট দেখানির লাগিয়া যে এখনও পর্যন্ত ভারতমালা রোডের 2টা ব্রিজ আছে বরাকবেলি মধ্যে 2টা ভারতমালা রোডে একলগে ব্রিজ বানার, একটা হইল গিয়া বাগমারা আর একটা হইল গিয়া মালুয়া। এই 2টা ব্রিজ একলগে কিন্তু কাজ স্টার্ট হয়েছে, মানে একটা 1 বছর আগে কাজ স্টার্ট হয়েছে আর এখন বর্তমানে একটা 3 মাস 4 মাস ওর একটা কাজ স্টার্ট হওয়ার। তো সম্পূর্ণ কাজ হইতে কত সময় পর্যন্ত লাগে আমার তো একটা আমার যেটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা অনুযায়ী মানে কমসে কম আরও 2 বছর লাগবো মানে পুরা কমপ্লিট 2টা ব্রিজ কমপ্লিট দিতে সময়। আর এই 2 বছরের ভিতরে আশা করা যায় 3 বছর পর্যন্ত, মানে এখন তো 2025 ইংরেজি চলে 26, 27, 28-এর ভিতরে পুরা সম্পূর্ণ ভারতমালা রোড কমপ্লিট হয়ে যাইব আশা করা যায়। ভাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করিয়া